আজ শিলিগুড়ির ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, বানারহাট ব্লকে ৩০ কোটি টাকা ব্যয়ে ৩০ শয্যার গ্রামীণ হাসপাতাল, রাজগঞ্জ ব্লকে ৪ কোটি টাকায় ঠাকুরনগরে একটি হাসপাতাল, ধূপগুড়ি হাসপাতালে ২৮ কোটি টাকার উন্নয়ন, ডাবগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পার্কে ২৯ কোটি টাকা এবং জলপেশে ৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি বানেশ্বর, মদনমোহন এবং দেবী চৌধুরানী মন্দিরে উন্নয়নের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে। উত্তরবঙ্গ থেকে দীঘা পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে ৬টি ভলভো বাস চালু করা হয়েছে বলে জানান তিনি। আজকের অনুষ্ঠানে প্রায় ২ লক্ষ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়। চা শ্রমিকদের জন্য নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চা বাগান খুলেছে রাজ্য সরকার, কেন্দ্রের কোনো ভূমিকা নেই। তিনি জানান, মজুরি বৃদ্ধি, রেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মহিলা শ্রমিকদের, শিশুদের জন্য আলিপুর দুয়ারে ২২টি ও জলপাইগুড়িতে ২৫টি ক্রেশ গড়া হয়েছে। শিল্প ও পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে প্রচুর শিল্প হচ্ছে, 5টি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে, যার ফলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। শিলিগুড়ি উত্তরায়ণের পাশে 18 একর জমিতে 10 একর জায়গায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নির্মিত হবে বলেও জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত তিস্তা নদীর গ্রাসে বিলীন হওয়া চমকডাঙ্গি ও লালটং গ্রামের মানুষের পুনর্বাসনের জন্য ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তিস্তাপল্লী নামে নতুন গ্রাম গড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 4 বছর ধরে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, তবু রাজ্য সরকার কাজ বন্ধ করেনি। যারা কাজ করেছে তাদের টাকা দিয়েছে। তিনি আরো বলেন, আমি ম্যাজিশিয়ান নই, কেন্দ্র টাকা না দিলেও আমরা কাজ করছি। ভুয়ো ভিডিও ও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। ইউটিউব, ফেসবুকের কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না, যাচাই করুন বলেন তিনি। সাম্প্রদায়িক শান্তির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি দাঙ্গা চাই না, আমি শান্তি চাই। যারা দাঙ্গা করে তারা মানুষের ভালো চায় না। পরিশেষে তিনি নতুন প্রজন্মকে আহ্বান জানান বাংলার দায়িত্ব গ্রহণের জন্য এবং বলেন, বাংলায় নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসে। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিপ্রেওয়ালের এখানে আছে, আমার সিএসরা সকলেই আছে, আমরা মিটিং করলাম। বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না কেন? বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাঁচমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে, আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে? মানে আমি নেগেটিভিটি যারা করেন, কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের, কত আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন, এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এই টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন, চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এই দেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা
বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষ